ইয়াল্লা এয়ারপোর্টটা কি লইয়া আমরা সাতানি আরম্ভ করি আপনি খালি বারো ইলানি ছড়ি লইয়া বেঠাইল বেটি ওখান তারা গাছ আট দিলা আচ্ছা বেটি মাইছি বেটাইদের গাছ আট দিলে শরম লাগে না লোকে চাই ওই এয়ারপোর্ট দেখুন জানো ইয়াল্লা ইয়াল্লা গার মাঝে আট দিলা ওলা খেত কুদি লাগে এগুলি বেটি আট দিলে সে শরম لا حول ولا قوة إلا بالله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الذي لم يتخذ صاحبة ولا ولدا ولم يجعل في الدين حرجا أول بلا ابتداء آخر بلا انتهاء لا يفنى ولا يبيد ولا يكون إلا ما يريد حي قيوم لا يموت والجن والإنس يموتون بيده الخير إنه على كل شيء قدير ونشهد أن نبينا وحبيبنا وإمامنا وقدوتنا ومعلمنا محمدا عبد الله ورسوله صلى الله تبارك وتعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما জামিয়া ফাতিমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরতে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজাম মাশায়েখে ইজাম আমার যুবক ভাইরা ও পর্দানিশীন মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঠান্ডার রজনীতে এই গভীর রাতে এই মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক দ্বীনি মজলিসে আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সমবেত হওয়ার তৌফিক দান করতেছেন এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ মেহেরবানি আমরা মালিকের কাছে কলিমাতুশ শুকর আদায় করছি আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অধিক নেক কাজ করার তৌফিক দান করেন আর আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে অফুরন্ত নিয়ামত দান করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা হলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা আযীদান্নাকুম অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দিই ওয়ালা ইন কাফারতুম আর তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নাশুকরি করো তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অনেক কঠিন মুফাসসিরিনে কিরাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব অনেক কঠিন তা তো অবশ্যই কিয়ামতের দিন বা জাহান্নামে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন উপস্থিত সময়েও আযাব দিয়ে দিতে পারেন আর তার সুরত হবে তার তরিকা হবে তার নিয়ম হবে যে বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা দিয়ে রাখছেন সেই নিয়ামতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিতে পারে এজন্য সর্ব অবস্থায় যে অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে রাখে সেই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে যেমন এখন ঠান্ডার রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গরম থাকার জন্য কিছু গরম কাপড়ের ব্যবস্থা করেছেন এটা পড়ার পরে আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরো উত্তম প্রতিদান দান করবেন আরো উত্তম ব্যবস্থা করে দিবেন আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করি তো বর্তমানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ামতটা দান করেছেন সেই নিয়ামতটা হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিতে পারে এইজন্য যে কোনো নেক কাজ করার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো নিয়ামত দান করেন সব সময় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য কালিমাতুশ শুকর আদায় করব আমরা বলবো আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি
আজকের এই মজলিস, এই মাহফিল, এই সম্মেলন ফাতিমাতুজ জাহরা মহিলা মাদ্রাসা। এজন্য মহিলাদের ব্যাপারে ইসলামের ধারণা কি, মহিলাদের ব্যাপারে কুরআন কি বলে, মহিলাদের ব্যাপারে সুন্নাহ কি বলে, মহিলাদের ব্যাপারে আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য কি, এ বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহানের স্রষ্টা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত জাহানের খালিক আর মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া পরিচালনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নিয়ম নীতি আল্লাহ পাক রব্বুল আলামিন সিস্টেমের মধ্যে রেখেছে। যেমন মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, যে এই কায়নাত চলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নির্ধারিত সিস্টেমের মাধ্যমে। প্রতিদিন সূর্য উদয় হয়, আবার সূর্য অস্ত যায়, প্রতিদিন রাত হয়, প্রতিদিন দিন হয়। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিজাম, এই নিজামকে বলা হয় মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ। সমস্ত জাহানের একটা সিস্টেম, একটা নিয়ম নীতি চলতেছে, আর এটার পিছনে হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নিজামকে, সমস্ত সিস্টেমকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিচালনা করতেছে। ঠিক তদ্রুপভাবে দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন, আর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনে কারীমের পরিভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমি রব্বুল আলামিন বনি আদম অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে, মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানব জাতিকে সম্মানিত করেছেন, আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে বিভিন্ন বিধান দিয়েছেন, বিভিন্ন নিয়ম কানুন দিয়েছেন, যাতে করে মানুষ আর পশুর মধ্যে একটা পার্থক্য থাকে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জন্য বিভিন্ন বিধান দিয়েছেন, মানুষের জন্য বিভিন্ন নিজাম দিয়েছেন, বিভিন্ন সিস্টেম দিয়েছেন। সেই সিস্টেমের মোতাবেক যদি আমরা চলি, তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত যে নিয়ামত মানুষ পেয়েছে, তার উপরে মানুষ প্রতিষ্ঠিত থাকবে। মানুষ দুনিয়াতেও সম্মান পাবে, মানুষ আখিরাতেও সম্মান পাবে। আর যখন মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত সেই রাস্তা, সেই সিস্টেম, সেই নিজাম, সেই নিয়ম থেকে যখন মানুষ সরে যায়, তখন মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিস্টেম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ম নীতি মানে দুনিয়াতে ওই সমস্ত মানুষ যাদেরকে মুসলমান বলা হয়, যাদেরকে মুমিন বলা হয়, যাদেরকে মুসলিমাত বলা হয়, মুমিনাত বলা হয়। আর আদিকাল থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, সেই সময় থেকে মানুষের সাথে একটা সংঘাত লেগে আছে। সেই সংঘাতটা হলো শয়তানের, সেই সংঘাতটা হলো তাগুতের। তাগুত সর্ব অবস্থায় চায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধানকে নষ্ট করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিয়ম নীতি দান করেছেন, তার উল্টো চলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে জিনিসকে নিষেধ করেছেন, তা করতে তারা বাধ্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে বলেছেন, তারা সেই জিনিস করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা নিষেধ করেছেন, তারা অবশ্যই সেটা করবে। এজন্য দুনিয়াতে দুইটা নিজাম চলতেছে। একটা হলো রহমানি নিজাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত একটা নিজাম, যা মানুষকে দুনিয়াতে কামিয়াবি দান করে, কবরেও কামিয়াবি দান করবে, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি দান করবে। আর এরই সাথে সাথে প্যারালাল আরেকটি নিজাম চালাচ্ছে শয়তান, যেটাকে বলা হয় তাগুত। তাগুতের শক্তি হলো, তাগুতের লক্ষ্য উদ্দেশ্য হলো সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানি করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত আদেশ করেছেন, সেই আদেশগুলোকে না মানা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমস্ত জিনিস থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন, সেই সমস্ত জিনিস থেকে মানুষকে অবশ্যই সেই জিনিসগুলোর দিকে মানুষদেরকে আকৃষ্ট করা। এটা হলো তাগুতের কাজ, এটা হলো শয়তানের কাজ। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে, চাহে সে পুরুষ হোক, চাহে সে মহিলা হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ বিশেষ আদেশ নিষেধ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ নিয়ম দান করেছেন, যাতে করে মানুষ সমাজে সেই সম্মান নিয়ে বেঁচে থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ আর নিষেধ মেনে মানুষ যাতে সমাজে সম্মানের সাথে বাঁচতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য নিয়ম নীতি দান করেছেন।
বর্তমান সমাজ বা বর্তমান বিশ্বে বিশেষভাবে মহিলাদের ব্যাপারে এই ধারণা সৃষ্টি করা হচ্ছে তাগুতের পক্ষ থেকে, সেকুলারিজমের পক্ষ থেকে, যে ইসলাম নারীদেরকে তাদের যে রাইট আছে, অধিকার আছে, সে অধিকার দেয় না। আপনাদের মনে রাখতে হবে, ইসলাম মহিলাদেরকে, নারীদেরকে সমান অধিকার না, অগ্রাধিকার দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সমান অধিকার না, অধিক অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে সমান অধিকার না, অনেক অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছে। আমরা যদি কোরআনে কারীমের মুতালা করি, আমরা যদি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আমরা স্টাডি করি, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর তার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নারীদেরকে পদে পদে সম্মান দান করেছেন, তাদের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। আল্লাহু আকবার। এই মাদ্রাসার নাম মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা। ফাতিমা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বকনিষ্ঠ মেয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে ছিলেন। সর্বপ্রথম যার নাম, ওনার নাম ছিল যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরপরে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর সর্বকনিষ্ঠ মেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম হলো ফাতিমা, আর তার লকব হলো জাহরা। জাহরা মানে ফুল। আল্লাহু আকবার। সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে বলা হয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে জান্নাতি মহিলাদের সরদার হলেন সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বর্তমানে বলা হয় ইসলাম মেয়েদেরকে সম্মান দেয় নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার মেয়ে, তাকে কিভাবে সম্মান দান করতেন, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যখন সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসতেন, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুর রাব্বিল আলামিন, খলিলুর রাব্বিল আলামিন, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল মাখলুকাত, রাসূলুর রাব্বিল আলামিন, সৈয়দ ওয়ালদি আদম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে যেতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা পর্যন্ত গিয়ে পৌঁছতেন, আর সেখানে সাইয়্যিদা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেকবাল করতেন, তার হাত ধরতেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান প্রদর্শনার্থে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কপাল মুবারকে চুমু খেতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে এসে ঘরের ওই স্থানে বসাতেন যেখানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বসতেন। আল্লাহু আকবার। একটা মেয়ের সম্মান তার বাবার কাছে কতটুকু ছিল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে কাজে কর্মে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দেখিয়ে দিয়েছেন। একদা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা বিবাহের আলাপ আসলো, আর সেই আলাপটা আসলো আবু জেহেলের মেয়ের ব্যাপারে। আবু জেহেল চাচ্ছিল তার মেয়ে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খবর শুনলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু জেহেলের মেয়ের বিবাহের আলাপ আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দুঃখ পেলেন, অনেক কষ্ট পেলেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতিমা তু বাদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। আল্লাহু আকবার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ফাতিমাকে কষ্ট দিবে সে অবশ্যই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে হাদিসের মধ্যে বিভিন্ন ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের অধিকারের ব্যাপারে বলেছেন, মেয়েদের মর্যাদার ব্যাপারে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে ফ্যামিলিতে, যে পরিবারে 3টি মেয়ে জন্ম নিবে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই ফ্যামিলির তার এই মেয়ের মা বাবাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিবারে 2টা মেয়ে জন্ম নিবে আল্লাহর জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে পরিবারে 1টা মেয়ে জন্ম নিবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সমস্ত বিশ্বব্যাপী একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে যে ইসলাম নারীদেরকে অধিকার দেয় না, ইসলাম মেয়েদেরকে অধিকার দেয় না। সমস্ত ভুল ধারণা, সমস্ত ভুল প্রপাগান্ডা ইসলামের খেলাফ, ইসলামের বিপরীত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেয়ে হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মেয়ের অধিকার প্রতিষ্ঠা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মহিলা যদি স্ত্রী হয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকার প্রতিষ্ঠা করেছেন। একজন মহিলা যদি মা হয়ে থাকেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিকার প্রতিষ্ঠা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যে সময় হয়েছিল, যদি আপনারা ইসলামের ইতিহাস পড়াশোনা করেন আর যাচাই করেন আর রিসার্চ করেন, আর আরবের ইতিহাস আর তদানীন্তন বিশ্ব ইতিহাস যদি আপনারা যাচাই করেন, তাহলে দেখতে পাবেন যে মহিলাদের কোনো সম্মান ছিল না সমাজে, মহিলাদের কোনো অধিকার ছিল না, মহিলারা মা বাপের উত্তরাধিকার মিরাস পেত না, মহিলারা কোনো সম্মান পেত না সমাজে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মহিলাদের সম্মান, মহিলাদের অধিকার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব হলো, তখন মহিলাদেরকে বাপের সম্পত্তি থেকে কোনো সম্পদ দেওয়া হতো না। একজন সাহাবী, তার নাম সাইয়্যিদুনা সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি শাহাদাত বরণ করলেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে যখন তিনি শাহাদাত বরণ করলেন, তখন আরবের জাহিলিয়া সেই সিস্টেমের, গতানুগতিক সিস্টেমের মাধ্যমে উনার শাহাদাতের পরে উনার ভাই উনার সমস্ত সম্পত্তি গ্রাস করে ফেলে। সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, উনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন উহুদের যুদ্ধে, আর উনার যত সয় সম্পত্তি ছিল, যত টাকা পয়সা ছিল, উনার ভাইরা সবকিছু গ্রাস করে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে রাবি কয়েকজন ছোট ছোট মেয়ে রেখে গেছেন, এদের ব্যাপারে আমি কি করব? এদের দেখাশোনা আমি কিভাবে করব? আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীকে বললেন, আপনি ধৈর্য ধারণ করেন, দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন কি আয়াত নাযিল করেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহিলা, ওনার স্ত্রীর এই প্রশ্নের উত্তরে পুরা ইসলামের যে উত্তরাধিকার যে নিয়ম নীতি আছে, মিরাসের যে সিস্টেম আছে, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন, এই সমস্ত আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করলেন। আর মহিলাদের উত্তরাধিকার আইন, মহিলাদের উত্তরাধিকার অধিকার, মিরাসের মধ্যে, বাপের সম্পত্তির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাইট, সেই অধিকার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাইদেরকে ডাকলেন, আর ডেকে বললেন, যেহেতু সাদ ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মেয়ে সন্তান রেখে চলে গেছেন, এইজন্য উনার সম্পত্তি সব কিছু তোমরা ফেরত দান করো, ফেরত দাও। আর তাদেরকে তাকসিম করার পরে, তাদেরকে তাদের ন্যায্য হিস্সা দেওয়ার পরে যদি কিছু অবশিষ্ট বাকি থাকে, তাহলে তোমরা সেটা পাবা, ওর না আদারওয়াইজ তোমরা পাবে না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের অধিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। আমরা অনেক সময় শুনে থাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি দিয়ে বলা হয়, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। এর অর্থ কি? একজন মা যখন আপনি খিদমত করবেন, আমি খিদমত করব, প্রতিদান হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক গালিগালাজ করতেন, অনেক গালিগালাজ করতেন। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার গভীর সম্পর্ক ছিল, তার গভীর তাআল্লুক ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। হাদিসের মধ্যে আসছে, উনি বলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি ফজরের পূর্বে, আমি তাহাজ্জুদের সময় আমি এসে যেতাম, আর সারা দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আমি অতিবাহিত করতাম। ইশার নামাজের অনেক পর যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্যান্য বিবিদের ঘরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করতেন, এর অনেক পর আমি আবার ঘুরে যাইতাম। সারাক্ষণ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পড়ে থাকতেন, কুরআন শিক্ষার জন্য, দ্বীন শিক্ষার জন্য। এইজন্য আমরা দেখতে পাই হাদিসের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী হলেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু।
5374 হাদিস, 5374 হাদিস। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বর্ণনা করেন, ওনার আম্মা মুশরিকা কাফেরা, উনি এখনো মুসলমান হননি। সাইয়্যিদুনা আবু হুরায়রা যেহেতু অনেক রাত্রি পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে থাকেন, আর বাড়ি যখন ফিরেন অনেক লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়। যখন দরজার মধ্যে উনি নক করেন তখন উনার মা গালিগালাজ শুরু করে, আর গালিগালাজ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ শুরু করে। সাইয়্যিদুনা আবু হুরায়রা আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা অনেক গালিগালাজ করেন আপনাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ, কিছু বললেন না। আরেকবার উনি আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে অনেক গালিগালাজ করেন, অনেক কুকথা কন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা তোমার মা আর তোমার ব্যাপার, আমি কি করব? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার মাকে হিদায়াত দান করেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে সমস্ত দোয়া করেন, সে সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই কবুল করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, আর হাত তুলে বলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, হে আল্লাহ, আবু হুরায়রার মাকে তুমি হিদায়াত দান করো। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিলেন যে উনি খুব নম্রভদ্র, কিন্তু যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, সাথে সাথে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড় শুরু করলেন। মধ্যখানে লোক তাকে পাকড়ো ধরলো, এই আবু হুরায়রা, তুমি তো শান্তশিষ্ট মানুষ, তুমি দৌড়াচ্ছ কেন? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, আজকে আমি দেখতে চাই যে আমার ঘরে আমি আবু হুরায়রা প্রথমে পৌঁছি, না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া প্রথমে পৌঁছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে করে পৌঁছলেন, নক করলেন। আজকে আর ঘর থেকে গালির আওয়াজ আসে না, গালিগালাজের আওয়াজ আসে না, আজকে ভদ্র ভাষায় আওয়াজ আসে। কে? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া আমার ঘরে পৌঁছে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাহির থেকে শুনতেছেন পানির ছনছন পানির আওয়াজ, সাবার করতেছেন উনার আম্মা, আর পানির আওয়াজ, পানি পড়তেছে, সেই আওয়াজ শুনতেছেন সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। ওনার মা জিজ্ঞেস করেন, কে? সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেন, আম্মা, আমি আবু হুরায়রা আসছি। উনি বলেন, একটু দাঁড়াও বাবা, আমি গোসল করছি, আমি একটু পবিত্র হয়ে যাই, একটু কাপড় চোপড় পরে নেই, তারপরে আমি দরজা খুলছি। আল্লাহু আকবার। সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির দাঁড়িয়ে আছেন। উনার মা গোসল থেকে বাড়ি হলেন, গোসল শেষ করলেন, কাপড় চোপড় পরলেন, দরজা খুললেন, আর খুলে বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি প্রতিদিন যাতায়াত করো, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও, আমিও পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মাদের অধিকার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করেছেন। মাকে কিভাবে সম্মান করতে হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শিখিয়েছেন। একজন সাহাবী যার নাম আবু তুফাইল আমর ইবনে ওয়াসিলা আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা, আপনারা আমার মাত বুঝরানি, আমি ইচ্ছা করি শুদ্ধ ভাষায় মাতলাম, কারণ যদি আমি সিলেটি মাতি লগে লগে ইংরেজি আইব, আর আমরা ইংলিশ মাতিয়ে অভ্যাস, এর লাগি আমি ইচ্ছা করি নন সিলেটি মাতরাম, যাতে আমি বলা আজকে হোলাইনে মাততাম পারি, আর সিলেটি মাতলে ইংলিশ আইব। এর লাগি ধ্যান দিয়ে আমার বয়ানের মাঝে আপনার ঠান নাই, আর যে খালি সুবহানাল্লাহ ওয়ানি আর জুরে জুরে ইখতিল্লানি ইতা আমরা করিয়ে অভ্যাস নাই। আর যারা লন্ডন গেছেন তারা জানো, ওই লন্ডনের মানুষ আপনার সব জিনিসের মাঝে খাম বুঝেননি, মানে নম্রভদ্র তার মাঝে খালি চিল্লা চিল্লি করি আস্তা এলাকার মানুষের ঘুম থেকে আরাম করে লওয়া, ইতা জিনিসটা ঠিক নাই। বাংলাদেশ এটা কালচার বনে গেছে, আল্লাহ সবরে সহি বুঝ দেবা, অত রাত অত জুরে জুরে চিল্লা চিল্লি 3 4 5 6 গাঁওর মানুষ ঘুমাইতে পারলা না, আস্তা রাত খালকে আস্তা রাত উল্লাহ পড়ে সব ইনা পড়লা। কোন আস্তা রাইত কোরআন শরীফ পড়া কোন আস্তা রাইত, আর আস্তার আমি নিজেও ঘুমাইতে পারছি না, আরো মানুষ বলে কিভাবে ঘুমাইতে পারছি না। উলামায়ে কেরাম বলে কঠোর ভাষায় ফতোয়ার কিতাবের মধ্যে নিষেধ করেন যে ইতা জিনিস করিয়া মানুষের ঘুম হারাম করবে না, ঘুমরে নষ্ট করবে না। মুরব্বী মানুষ বলে আছেন, ছোট ছোট বেবি বলে আছে, তারা ঘুমাইতে পারে না, আর আপনি আস্তা রাইত ছবি না করবেন, আস্তা রাইত জুড়ে জুড়ে ওয়াজ করলা, মানুষ কখন লইয়া বই এর মানে কি? আর ওয়াজের মধ্যে ও তো চিল্লা চিল্লি দরকার হইলে চিল্লাওটা ঠিক আছে, কিন্তু সকল কথার পরে পরে খালি ঠিক হইয়া হোক গোয়ালজুরো মাইসে উনরা হোক সে পুরো মাইসে উনরা কিতার লাগে তো জুরে জুরে যে মেসেজ ও মেসেজটা দেউকা নারাজ হইবা না আমার কথা। এক দেশে এক কালচার বনে গেছে, আমরা দেশে বিভিন্ন জিনিস বিভিন্ন কালচার, গাড়ি তুললে খালি হরন পি 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 অভ্যাস হয়ে গেছে। অথচ লন্ডন যারা গেছেন দেখছেন কিবা আস্তা দিনে একটা হরন শোনা যায় না, আস্তা দিনে একটা হরন শোনা যায় না। হিনকিতা কার নাইনি, হিনকিতা গাড়ি নাইনি, রাতকে 11টা থেকে লইয়া সকাল 7টা পর্যন্ত আপনি হরন দিতে পারতেন না, আইনগত নিষেধ। কিতার লাগি মানুষ ঘুমাইতো, আপনি গাড়ির হরন দিলে মানুষের ঘুমোর ইচ্ছা হইব।
এরপরে আপনি হরণ দিতা ওই সময় যে সময় জেনে মনে করেন আপনি যে আপনার গাড়ির নিচে একজন মানুষ পড়ে যাবে, তার জীবনের আপনার ঝুঁকি, ওই সময় আপনি হরণ দিতা। অথবা আপনি গাড়ি চালাই না, আরো ড্রাইভার বেকিয়াল হয়ে গেছে, আপনার বাড়ি খেয়াল করেন না, তখন আপনি হরণ দিতা। আমরা তো আল্লাহ দিলে হলো এখন হাঁটা হেন্ডে হুশ করবার লাগি হরণ দেওয়ার লাগে। এই তো এমন গাড়ি দেখে হুশ পাইবা, ঠিক নাই নি? হো বেটা সিএনজি আর আমি কারো ও সিএনজি বেটা ফোন থেকে টান করিয়া যাতে আমার রাস্তা দিলায় অন্তাকে হরান হইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই রাস্তা তো সবর নাই, সেও তো বাফার খালি রাস্তা নাই। তে আমরা দেশে খালি আপনার চিল্লা চিল্লি কলতার মাঝে চিল্লা চিল্লি আর খালি হাবি যাবি, খালি হাবি যাবি। আর ওই তো দেখলাম আরো বেশি হয়ে গেছে। আর নয়া স্টাইল আপনার ভিক্ষা না দিলে যায় না। ও আজকে বাড়িতে আপনার আইসে বেটিনতে কিদার লাগি তারা আল্লাহ জানে, আপনার কোথাও দম বন্ধ হয়ে গেছে, জুবান বন্ধ হয়ে গেছে, খালি বানাউটি কিচ্ছা। আর ভিক্ষা না দিলে যাই না। আর ভিক্ষা তারা আপনার এখন 10 টাকা 20 টাকা নেন না, বড় বড় নোট দেওয়া লাগে। আল্লাহু আকবার, আজিব। মানে বিদেশি আমাদের লুচিয়া মাটি হাইবারের তরিকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তের লাগে দিয়ান দি কথা বল হলো কা সিল্লা সিল্লি কাম না করবার, রাইতনে হয়ে গেছে, লোকাল মাইশে যাতে ডিস্টার্ব না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাখলুর অধিকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে কলমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠা করছেন। সাইয়্যিদুনা আবু তুফাইল আমর ইবনে ওয়াসিলা আল-লাইসি রাদিয়াল্লাহু আনহু রাখুন জানেন। সর্বপ্রথম সাহাবীর নাম কি দেখাও কাছে? সর্বপ্রথম যে সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন নাম কি? সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু। সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু।